আমি ইচ্ছা করলে 2 ঘন্টার মধ্যে আপনাদের লোককে, আপনার বিজেপি সমর্থকদের আমি ভাগীরথীর জলে নিক্ষেপ করতে পারি। উনি আসল কথাটা, মনের বাসনাটা সামনে বলে ফেলেছিলেন এবং যোগী আদিত্যনাথ একজন দায়িত্বপ্রাপ্ত বা দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, তিনি কোথাও এই ধরনের কোনো মন্তব্য করেননি। উনি ওনার ওখানকার অপরাধীদের কথা বলেছেন, কিন্তু এরা রাজনৈতিক ক্ষেত্রে যোগী আদিত্যনাথের বক্তব্যকে বিকৃত করে এই ধরনের কথা বলছে। আসল আদপে হুমায়ুন কবির সাহেবের এবং হুমায়ুন কবির সাহেবের মতো অনেক লোকের মনের বাসনা হুমায়ুন কবির সাহেব সেদিন স্পষ্ট করে বলে দিয়েছেন। দাঙ্গাকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার কথা বলেছিলেন যোগী আদিত্যনাথ, আর দাঙ্গাকারী ছিল মুসলিম। সে কথা হুমায়ুন কবিরের খুব খারাপ লেগেছিল, কারণ মুসলিম মুসলিম ভাই ভাই, হোক না সে দাঙ্গাকারী। আর আজকে তো উনি চাপের মুখে সুর পাল্টেছেন, বলছেন জলে নিক্ষেপ করবো বলেছি, কিন্তু না, উনি বলেছিলেন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। 40% হিন্দু সবে এক হয়েছে, এখনই এই অবস্থা। আবার এর মাঝখানে কংগ্রেসও লাফিয়ে পড়েছে সুযোগ নেওয়ার জন্য। হিন্দুদের বার্তা দিতেই কি হুমায়ুনকে শোকজ করেছে তৃণমূল? প্রশ্ন অধীরের। যদি এই সুযোগে কিছু মুসলিম ভোট পাওয়া যায়, মানে সংখ্যালঘু ভোটের জন্য রীতিমতো খাওয়াখাবি চলছে পশ্চিমবঙ্গে। একমাত্র বিজেপি যে হিন্দুদের সাথে রয়েছে। আমি আগে মুসলিম, তারপরে কোনো দলের এমএলএ, তারপরে কোনো দলের নেত্রীর অনুগত সৈনিক। আমি যেদিন যোগী আদিত্যনাথ 30 এপ্রিল 2024 শুভেন্দু অধিকারীরা লোক নিয়ে এসে এখানে বলল এখানকার তৃণমূল কংগ্রেসরা দাঙ্গা করে, এই দাঙ্গা আমি যদি ইউপি হতো তাহলে 7 উল্টো করে টাঙিয়ে এদের সিধা করে দিতাম, 7 পীড়া মানে 7 জনম এরা দাঙ্গা করতো না। তার পরিপ্রেক্ষিতে আমি 1 মে সন্ধ্যা 6:30টায় সেই মাঠের 100 মিটার দূরে আমিও মাইক বেঁধে, আমিও প্রশাসনের পারমিশন নিয়ে এটার বিরুদ্ধে বলেছিলাম যে আপনি মুর্শিদাবাদে দাঁড়িয়ে, যেখানে 72% মুসলিম পপুলেশন, আপনি যদি এটা করে দেখাতে পারেন তাহলে আমি ইচ্ছা করলে 2 ঘন্টার মধ্যে আপনাদের লোককে, আপনার বিজেপি সমর্থকদের আমি ভাগীরথীর জলে নিক্ষেপ করতে পারি। পার্টিতে থাকতে গেলে পার্টির কথা শুনতে হবে, ডিসিপ্লিন সোলজার হতে হবে, সেটা দল নিশ্চয়ই দেখছে। এটা নিয়ে আমি ডাইরেক্টলি কিছু বলতে পারো না। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে সবাইকে নিয়ে চলতে হবে এবং বিজেপি যে ডিভিশনের কথা বলছে তাতে যাতে কেউ পায়, মানে সেই উস্কানিতে যেন কেউ পা না দেয়, এটাকে দেখতে হবে। বুদ্ধিমান রাজনীতি সেই করে যে সবাইকে নিয়ে চলতে পারে। আমি একটা কিছু বললাম, আজকে টিভিতে দেখা গেলাম আর উস্কানিতে পা দিয়ে দিলাম, হয় না। ডিভিশন দিয়ে হবে না, সবাইকে নিয়ে, সব জাতি সব ধর্মের মানুষকে নিয়ে ইনক্লুশন করে রাজনীতি করতে হবে। বাংলার সংস্কৃতি সেইটা। দেখুন, আমি শুধু এটুকুই বলবো, হুমায়ুনকে এই কথাটা যদি তৃণমূল নেতৃত্ব বলার জন্য নির্দেশ দিয়ে থাকে বকলমে, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব। এই ধরনের বক্তব্য মুর্শিদাবাদের ভোটের আগে, লোকসভা ভোটের আগে করানো হয়েছিল, প্ল্যানফুলি করানো হয়েছিল, করিয়ে পোলারাইজেশন করা হয়েছিল। বামপন্থা এবং আমি আগেও বলেছি এক্সট্রিম বামপন্থা এবং এক্সট্রিম ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, তারা একটা জায়গায় গিয়ে এক হয়ে যায়। এরা দুজনেই মনে করে ভারতের এই রূপ, বর্তমান যে রূপ, এই রূপ তাদের কাছে অ্যাকসেপ্টেড না। তারা দুজনেই মনে করে যে ভারতবর্ষ অনেকগুলো দেশের সমাহার, এ দেশ ভাঙা উচিত। আপনি হুমায়ুনকে শোকজ করে আপনি বুঝাতে চাইছেন আমি মুসলমান পরোয়া করি না, হিন্দু ভাই আমাকে ভুল বুঝে না, আমি মুসলমানদের খুশি করার রাজনীতি করি না, হিন্দুরা আমাকে ভুল বুঝে না। ওই দেখো হুমায়ুন কবিরকে আমি শোকজ করলাম। হুমায়ুন কবিরকে শোকজ করার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিরপেক্ষ হয়ে যার বিরুদ্ধে হুমায়ুন কবির বলেছে তার বিরুদ্ধে কি করেছেন আপনি প্রথম প্রশ্ন আমার, চালাকি করছেন কেন আপনি? কোনো একটি মোড়ের মাথায় দাঁড়িয়ে তমলুকের মতো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন বলতে সাহস পায় যে এই পশ্চিমবাংলায় থাকতে গেলে জয় বাংলা বলতে হবে এবং আল্লাহু আকবার বলতে হবে। এই যদি মানসিকতা হয়, এইটা গণতন্ত্র মেনে নেওয়া যায় না। আমরা প্রতিবাদ করবো, শুভবুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষ প্রতিবাদ করবে। যে ব্যক্তি নিজের বৃদ্ধ বাবাকে জেলে বন্দি করে, কারাগারে বন্দি করে, এবং সেই বাবার সবচেয়ে প্রিয় সন্তান দাদা শিক্ষকে, যিনি ভারতের প্রকৃত সেকুলারিজমের উত্তরসূরি ছিলেন, তার গলা কেটে সেই থালের মধ্যে গলা, মানে সেই মাথাটাকে নিয়ে গিয়ে নিজের বৃদ্ধ বাবার সামনে যে ছেলে রাখতে পারে, সে কারো আদর্শ হতে পারে না। আমি
আমি শিবাজি ছেড়ে দিই, শিবাজি হিন্দু রাজা ছিল, বিরোধী ছিল, আমি ধরে নিলাম, তার প্রতি অত্যাচার করেছে, আমি তর্কের খাতিরে তাও ধরে নিলাম। কিন্তু যে নিজের বাবার সাথে এখনো গর্হিত অপরাধ করতে পারে, নিজের ভাইয়ের গলা কেটে নিজের বাবার কাছে থালের উপর নিয়ে যেতে পারে, সে কোনো কারো আদর্শ হতে পারে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।